ঢাকাসহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। ফের নেওয়া হতে পারে ১৩ জুলাইয়ের পরীক্ষা। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। সারা দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। শুক্রবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত, লোকসানে দিশেহারা কৃষক। টাকা লোন নিয়ে এগুলো করছি, এখন এগুলো সবগুলা বেশি গেছে। আর মনে করেন আমার 1,20,000 টাকা গেছে। স্টার্টআপ উদ্যোক্তা পাবেন 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা, জানালেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন, লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। আসিয়ানের সদস্য পদ পেতে বাংলাদেশের জোর প্রচেষ্টা। চীন ও মালয়েশিয়ার সমর্থনকে কাজে লাগানোর পরামর্শ, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার। আসিয়ানের বাণিজ্য রেজিম হলো চীন, তো আমি তো সেই সুযোগটা নিবই, কারণ যেহেতু অলরেডি বাণিজ্য রেজিম তৈরি করা আছে, যেহেতু সম্পর্ক ভালো আছে এবং এখন নানান দিকে কাজ হচ্ছে মালয়েশিয়ার সাথে, তো মালয়েশিয়া হতে পারে আমাদের সবচাইতে বড় সাপোর্টার এই জায়গাটাতে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গৃহবন্দী। ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ। খামেনি হত্যার প্রতিশোধ নিতে হিট লিস্টে 13 নেতা। এবং বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি স্পেন। এমবাপ্পে, ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা। সুপার কম্পিউটারের ফেভারিট লে ব্লুজ।